আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা বিগ সাইজের দেশি হাঁস এখন রান্না করব। হাঁসটার ওজন 4 কেজির কাছাকাছি। তো হাঁসটাকে হচ্ছে আমার কাজের যে খালা আছেন উনি খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছেন। পরিষ্কার করেছে অলরেডি, এখন একটু পুড়িয়ে নিচ্ছেন। আর এরপরে এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে দেওয়ার পরে আমি এটাকে রান্না করব। তো হাঁসটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়, না হলে কিন্তু হাঁস রান্না করলে গন্ধ লাগে। আর তাছাড়াও আরও অনেকগুলা টিপস আছে যেগুলো আমি ভিডিওর মধ্যে বলে দিব, যে হাঁসের মাংস কিভাবে গন্ধ ছাড়া সুন্দর মতো রান্না করা যায়। আর হাঁসের মাংসে প্রচুর তেল থাকে। এই হাঁসটাই এত বেশি তেল ছিল, দেশি হাঁস, বাট ওজন কিন্তু 4 কেজির কাছাকাছি। তাহলে বুঝতে পারছেন কতটা তৈলাক্ত ছিল হাঁসটা। তো এখন হচ্ছে এই হাঁসটাকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, অনেকবার পরিষ্কার করেছি। আর তারপরে এখন রান্না করতে চলে এসেছি। চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ক্যানোলা অয়েল। আর এর মধ্যে এখন দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি, মেজারমেন্ট কাপের 2 কাপ পেঁয়াজ কুচি। আর হাঁসের মাংস রান্নায় কখনোই তেল বেশি দিতে যাবেন না। তেল বেশি দিলে কিন্তু অনেক বেশি তেল হয়ে যাবে, আপনারা খেতে পারবেন না। কারণ হচ্ছে হাঁসের মাংসে এমনিতেই প্রচুর তেল থাকে, সেটা কিন্তু একটু পরেই ছেড়ে দিবে। তো পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। একটু ব্রাউন কালার এসে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর টমেটো। 7-8টা এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়েছি, 4-5টা তেজপাতা দিয়েছি, 5-6 পিস দারচিনি দিয়েছি, আর দিয়ে দিলাম 2টা টমেটো কুচি। আর এখানে দিয়ে দিলাম সব বাটা মশলা একসাথে। এখানে জিরার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আদার পেস্ট 1 টেবিল চামচ, আর রসুনের পেস্ট 3 টেবিল চামচ। সব কিছু একসাথে মিশিয়ে এখন আমি এটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রতিটা স্টেপে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলে এই হাঁসের মাংস থেকে কোনো ধরনের গন্ধ বের হবে না। অনেকেই বলে হাঁসের মাংস গন্ধের কারণে খেতে পারে না। তো এভাবে করে মশলাগুলা প্রতিটা স্টেপে কষিয়ে নিলে কিন্তু হাঁসের মাংসে কোনো গন্ধ আসে না। এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা পরিষ্কার পরিচ্ছন্ন হাঁসের মাংসটা এই মশলার সাথে আবারও ভালো করে আমি কষিয়ে নিব। আর আজকের রান্নায় আমি তেল কম দিয়েছি, কারণ হাঁসে প্রচুর তেল ছিল, তাই এই রান্নাটায় খুব বেশি তেল লাগে না। হাঁসের মাংস রান্না করতে গেলে তেল অবশ্যই কম দিবেন, কারণ হাঁসে প্রচুর তেল থাকে, যেই তেলটা একটু পরেই কিন্তু ছেড়ে দিবে। তো এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট রান্না করার পরে দেখেন এখান থেকে অনেকটা পানি বের হয়েছে এবং অনেকটা তেলও বের হয়েছে। এখন কি করব বলেন তো? এখন এটাকে আবারও একটু নেড়েচেড়ে দিব, যেন কড়াইয়ের সাথে লেগে না যায়। কিছুক্ষণ পর পর এরকম নেড়েচেড়ে দিতে হবে, এতে করে কড়াইয়ের সাথে মাংসটা লেগে যায় না। তো এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকবো না, কারণ হাঁস থেকে অনেকটা পানি বের হয়েছে, আর এই পানিটাকে আমি একটু শুকিয়ে নেব। আর মোটামুটি 15-20 মিনিটের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। হাঁসের মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে, কারণ এটা দেশি হাঁসের মাংস, তাই একটু সময় বেশি লাগবে। আর দেখেন আরও 5-7 মিনিট পরে আস্তে আস্তে রান্নার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। আর এত সুন্দর একটা অ্যারোমা আসছে যে কি বলবো। হাঁসের মাংস আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে, তাছাড়া আমার নিজেরও হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে। মোটামুটিভাবে সময় যত যাচ্ছে ততই রান্নার কালারটা দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আরও 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে। তো আমি আর সব মিলাই 10 মিনিটই রান্না করব, তার বেশি আর রান্না করব না, কারণ হাঁসের মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটুখানি আমি এর ঝোলটা কমিয়ে নেব। ভীষণ টেস্টি এই হাঁসের মাংস। যারা হাঁসের মাংস পছন্দ করেন তারা তো জানেনই হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে। তবে গন্ধ ছাড়া হাঁসের মাংস খেতে হলে অবশ্যই হাঁসটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হবে, মিনিমাম 10 থেকে 12 বার মাংসটাকে ধুয়ে নিতে হবে ফ্রেশ পানি দিয়ে। আর এরপরে হাঁসের মাংস রান্না করার সময় প্রতিটা স্টেপে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর তারপরে রান্না করলে দেখবেন হাঁসের মাংস থেকে কোনো ধরনের গন্ধই বের হবে না। আর এই হাঁসের মাংসটা যারা একবার খাবেন তারা বারবার খেতে চাইবেন। তো পরিষ্কার করার সময় অবশ্যই হাঁসের মাংসটা খুব ভালো মতো পরিষ্কার করে নেবেন, এটাই হচ্ছে গোপন টিপস। আর মশলাটা প্রতিটা স্টেপে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখেন হাঁসের মাংসটা আরও 5-7 মিনিট পর কতটা ইয়াম্মি দেখাচ্ছে। এরকমই হয়ে যাবে কিছুক্ষণ পরে, রান্নার কিছুক্ষণ পরে এরকম হয়ে যাবে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি।
রান্না করাটা তো শেষ হয়ে গেল, আর দেখেন হাঁসের মাংসের কালারটা কত সুন্দর এসেছে। হাঁসের মাংস দেখলেই মনে হচ্ছে যে এটা খুবই ইয়াম্মি হাঁসের মাংস রান্না, তাই না? তো যেই রান্নাটা সুন্দর হয় সেই রান্নাটা দেখেই বোঝা যায় যে রান্নাটা আসলেই মজা হয়েছে। আমাদের বাড়িতে এই রান্নাটা খুব পছন্দ করে সবাই। হাঁসের মাংস দিয়ে খোলা জালি পিঠা, হাঁসের মাংস দিয়ে চালের আটার রুটি, গরম গরম সাদা ভাতের সাথে হাঁসের মাংস, খিচুড়ি ভাতের সাথে হাঁসের মাংস অনেকেই পছন্দ করে। আমি নিজেও পছন্দ করি আর আমার বাসার সবাই পছন্দ করে। বিশেষ করে আমার হাজব্যান্ড চালের আটার রুটির সাথে হাঁসের মাংস খেতে খুব পছন্দ করে। তবে আজকে আমি গরম ভাতের সাথেই হাঁসের মাংস পরিবেশন করব। গরম গরম সাদা ভাতের সাথে এরকম হাঁসের মাংস থাকলে আর কি লাগে। আমার বাড়িতে হাঁসের মাংস খেতে সবচেয়ে বেশি পছন্দ করে আমাদের সবচেয়ে ছোট্ট মেম্বারটা, আমার ছোট্ট মেয়েটা হাঁসের মাংস খেতে খুব পছন্দ করে। আর তারপরে যে বেশি পছন্দ করে সে হচ্ছে তার বাবা। মানে তার বাবা আর সে দুজনই হাঁসের মাংস খেতে খুব পছন্দ করে। তারপরে আমার পছন্দের তালিকা, কারণ হাঁসের মাংস খেতে আমিও কিন্তু কম পছন্দ করি না। কিন্তু আমার বড় মেয়েটা মাংস খায় না বলে ও অতটা পছন্দ করে না, ও হাঁসের মাংসটা অতটা পছন্দ করে না, তবে ও মুরগির মাংসটা খুব পছন্দ করে। তো এই তো আমার হাঁসের মাংস গরম ভাতের সাথে নিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি আমার ছোট মেয়েকে খাওয়াই দিব। তো এভাবে হাঁসের মাংস রান্না করলে আপনারা কিন্তু মজা করে খেতে পারবেন, একটুও গন্ধ থাকে না। আর সাথে যদি থাকে একটু টমেটোর সালাদ, তাহলে আর কি লাগে। তো আপনারা যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তারা অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন, ভিডিওটাতে একটা লাইক করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার ভিডিও তৈরির আগ্রহটা অনেক বেড়ে যায়। আজকের মতো ভিডিওটা শেষ করছি। দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ আবার পরের ভিডিওতে আপনাদের সাথে, আল্লাহ বাঁচিয়ে রাখলে। আর রমজান মাস তো আস্তে আস্তে দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, ঈদ চলে আসছে। তো সবাই সবার জন্য এই মাসে অনেক অনেক বেশি দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।